বলছি আজ এ রাজ্যে এসে দেশের প্রধানমন্ত্রী বলছেন হাজার হাজার সরকারি শূন্য পদে যথাসময়ে নিয়োগ হবে বিজেপি ক্ষমতা এলে। এ তো খুবই ভালো কথা, কিন্তু আসল কথা হলো কেন্দ্রীয় সরকারি এবং কেন্দ্র অধীনস্থ সংস্থাগুলোতে বছরের পর বছর শূন্য পদ সেই শূন্যই পড়ে থাকে কেন? তারা বলেছে ধান, আলু, আম চাষে বিশেষ সরকারি সাহায্য এবং কৃষকদের জন্য ফসলের ন্যায্য মূল্য সুনিশ্চিত করা হবে। 2023 সালে বিজেপির কৃষক বিরোধী নীতির কারণে 10,000-এর বেশি কৃষক মারা গেছেন দেশ জুড়ে। কালো কৃষি আইনের কারণে 700 জনের বেশি কৃষক আত্মহত্যা করেছে। যারা আলু কৃষকদের বন্ধু হিসেবে নিজেদের দাবি করছে, প্রধানমন্ত্রী 2021-এর নির্বাচনে প্রাক্কালে এসে বলেছিল আলাদা করে ভারতীয় রেলের উদ্যোগে মালগাড়ি চালানো হবে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন রাজ্যে, যাতে কৃষকরা আলু রফতানি করতে পারে। বাংলায় হেরে গেছে 9ই জুলাই, আমি তারিখটা বলছি, 9ই জুলাই 2021 থেকে মালগাড়ি বন্ধ। দুটো মালগাড়ি গেছিল, একটা আরামবাগ থেকে, একটা তারকেশ্বর থেকে। আজকে যারা আলু চাষের সাথে যুক্ত, তাদের ইউরিয়া কিনতে বা সার কিনতে, একটা সার আছে বাজারে, আপনারা খোঁজ নিলে জানতে পারবেন, 26-10-26 NPK বলে, যার দাম ছিল 1300 টাকা, 1350 টাকা 2024 সালে, সেটা এবছর দাম হয়েছে প্রায় 1800 টাকা। 20% দাম বেড়েছে। এর দায় কার? সারের মূল্য কে নিয়ন্ত্রণ করে? রাজ্য সরকার না কেন্দ্র সরকার? ইউরিয়া পটাশের মূল্য কে নিয়ন্ত্রণ করে? রাজ্য সরকার না কেন্দ্র সরকার? আলুর একটা বস্তার দাম ছিল 9 টাকা, সেই বস্তা আজকে বাজারে ইউপি বিহারের এজেন্সিরা এসে কলকাতায় সহ বাংলার বিভিন্ন জায়গায় বিক্রি করছে 9 টাকার বস্তা 30 টাকা, কোথাও 40 টাকা নাইলনের বস্তা। এর দায় কার? এই জবাব দিতে পারবেন? 700 গরিব কৃষক কালো কৃষি আইনের কারণে কেন আত্মহত্যা করে? এখনো পর্যন্ত আপনারা এমএসপি সুনিশ্চিত করতে পারেননি কেন? এর জবাবগুলো কি দিতে পারবে? এরপরে তারা বলেছে রাজ্যের প্রতিটি মৎস্যজীবীকে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার অধীনে নথিভুক্ত করা হবে। অর্থনীতিকে চাঙ্গা করতে পশ্চিমবঙ্গকে একটি শীর্ষস্থানীয় শিল্প কেন্দ্র এবং দেশের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে রাজ্যে উন্নীত করা হবে। যারা মাছ খাওয়া নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে, প্রধানমন্ত্রী আমাদের বলেছে মাছ খেলে মুঘল, বিজেপির বিহারের উপমুখ্যমন্ত্রী বলছে মাছ খাওয়া যাবে না। আমাদের খাদ্যাভাস নিয়ে যারা ব্যঙ্গ বিদ্রুপ করে, যারা টন্টিটকিরি করে, যারা কোনোদিন মানুষের পাশে দাঁড়ায়নি, তারা নাকি মৎস্যজীবীদের সাহায্য করেন। করুন, কে বারণ করেছে? এতদিন তো করেননি, রাজ্য সরকার করেছে সমুদ্র সাথী করে।